আপনি যদি রেগুলার উইন্ডোজ ব্যবহার করেন তাহলে একটা জিনিস নিশ্চয়ই বুঝে গেছেন, মাইক্রোসফটের আপডেটগুলো এমন যে একটা দিন শান্তি নেই ভাই। যেদিন আপডেট আসে সেদিন ওয়াইফাই হঠাৎ করে কাজ করে না, ব্লুটুথ গায়েব হয়ে যায়, আর প্রিন্টার কানেক্ট হতে চায় না। কয়েকদিন আগে তো এমন আপডেট এসেছিল অনেকের এসএসডি শুদ্ধ গায়েব হয়ে গেছে। তবে এবার মাইক্রোসফট বলছে না, এবার আমরা সত্যিকারে ভালো কিছু আপডেট এনেছি। এই হলো উইন্ডোজ 11 ভার্সন 25S2। এখন যারা এখনো আপডেট করেনি তাদের জন্য জানাবো কি কি চেঞ্জ নিয়ে এসেছে এই 25S2 আপডেট। চলুন তাহলে দেখে নিই কেমন হলো উইন্ডোজ 11 25S2 আপডেট। প্রথমেই যে আপডেট চোখে পড়বে সেটা হলো স্টার্ট মেনু। পুরো রিডিজাইনড লুক, সবচেয়ে বড় চেঞ্জ এসেছে এখানেই। মাইক্রোসফট এবার পুরো স্টার্ট মেনুটাকে একদম নতুনভাবে সাজিয়েছে। আগের মতো লম্বা অ্যাপ লিস্ট না, এবার ক্যাটাগরি বেসড ফোল্ডার্স। মানে এখন স্টার্ট মেনু খুললে আপনি দেখবেন অ্যাক্সেসিবিলিটি, ক্রিয়েটিভিটি, প্রোডাক্টিভিটি, ইউটিলিটিস অ্যান্ড টুলস এইভাবে গ্রুপ করা অ্যাপস। আর যে কোনো ক্যাটাগরি খুললেই আপনার অ্যাপগুলো ফোল্ডার ফেসে দেখাবে। আর আপনি চাইলেই ভিউ চেঞ্জ করতে পারবেন, লিস্ট, গ্রিড অথবা ক্যাটাগরি ভিউ। এই ক্যাটাগরি ভিউ সবচেয়ে কুল, দেখতে প্রফেশনাল, আর যারা অনেক অ্যাপ ইনস্টল করে রাখেন তাদের জন্য কিন্তু একদম লাইফ সেভার। এখন এই 25S2 আপডেট আপনি পাবেন উইন্ডোজ আপডেটে গিয়ে। চেক ফর আপডেটস এখানে ক্লিক করলেই আপনার আপডেট নিয়ে নিবে। এখন অনেকের নাও আসতে পারে এটা এখনই, বা টেনশনে কিছু নেই, আস্তে আস্তে সবাই পাবে। মাইক্রোসফট স্লোলি রোল আউট করছে। যাদের পিসি কম্পিটেবল যেমন TPM 2.0 ও সিকিউর বুট অন আছে তারাই আগে পাবেন। আর ইনস্টল করতে গেলে অবশ্যই ওয়াইফাই স্ট্রং রাখবেন, নাহলে মাঝখানে আপডেট 79% গিয়ে আটকে থাকবে আর অনেক সময় নেবে আপডেট হতে। আর আপডেট হয়ে গেলে দেখবেন এই আপডেটে ব্যাটারি আইকনস পুরো রিডিজাইন্ড হয়ে গেছে, কালার আর শেপ দুটোই চেঞ্জ এবং আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ। যেমন চার্জিং এর সময় গ্রিন আইকন, এনার্জি সেভার হলে ইয়েলো আইকন, নর্মাল মোডে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর লো ব্যাটারিতে রেড অ্যালার্ট। কালার দেখে এখন চোখের পলকে বুঝে যাবেন ল্যাপটপের কি অবস্থা। ফাইল এক্সপ্লোরার খুললেই একটা সুন্দর রিকমেন্ডেড সেকশন আপনি দেখতে পাবেন। এই সেকশনটা আপনার লাস্ট ডাউনলোড, এডিট বা ওপেন করা ফাইলগুলো এআই এর মাধ্যমে শো করে। লাইক আজকে আপনি একটা পিডিএফ এডিট করেছেন, একটা ইমেজ ডাউনলোড করেছেন, ফাইল এক্সপ্লোরার খুললেই এগুলো কিন্তু উপরে রিকমেন্ডেড লিস্টে থাকবে। আগে যেখানে রিসেন্ট ফাইলসে ছিল, এখন ওটা আরো স্মার্ট আর ইউজফুল। দেখতেও কিন্তু প্রিমিয়াম লাগে, গ্লাসি ডিজাইন প্লাস সফট শেডিং এফেক্ট। উইন্ডোজ 11 এ কিন্তু কোপাইলট আগেই ছিল, কিন্তু এবার পুরো অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইন্টিগ্রেটেড হয়ে গেছে সিস্টেমের ভিতরে। কোপাইলট এখন একটা আলাদা অ্যাপ উইন্ডো, আর এখানে চলছে GPT-5 মডেল। এর মানে আপনি এখন কোপাইলটকে বলতে পারবেন টার্ন অন ব্লুটুথ, চেঞ্জ ওয়ালপেপার অথবা এক্সপ্লেইন দিস ইরর মেসেজ। কোপাইলট ইনস্ট্যান্ট কিন্তু তা করে দিবে। আর সবচেয়ে মজার বিষয় হলো কোপাইলট এখন গেট গাইডেড হেল্প উইথ ইউর অ্যাপস দিয়ে আপনাকে যে কোনো অ্যাপ কিভাবে চালাতে হয় সেটাও শিখিয়ে দিবে। এটা কিন্তু খুবই ইউজফুল। লাইক আপনি সেটিংস করলেন, কোপাইলটকে আস্ক করলেন হাউ টু সেট ডিফল্ট প্রিন্টার, সেটা স্টেপ বাই স্টেপ কিন্তু সে দেখিয়ে দিবে। এটা জাস্ট চ্যাটবট না, মানে মনে হবে যেন একটা টেক সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট সবসময় আপনার সাথে বসে আছে। আর এখন আপডেটের পর পুরো উইন্ডোজ ইউআই তে একটা কনসিস্টেন্ট অ্যানিমেশন ফ্লো দেখা যাচ্ছে। স্টার্ট মেনু খুললেই বা সেটিংস স্ক্রল করলেই মোশনগুলো আরো স্মুথ মনে হয়। টেক্সট রেন্ডারিং, ফন্ট আর শেড ব্যালেন্সও টিউন আপ করা হয়েছে। আর সবচেয়ে চোখে শান্তি হলো রাউন্ডেড কর্নার্স আরো সফট, যেমন একদম গ্লাসের প্যানেল। আর মাইক্রোসফট এই আপডেটে একটা ইম্পর্টেন্ট বাগ ফিক্স করেছে। আগে অনেক ড্রাইভার ইনস্টল করতে গেলে আপনি ইরর পেতেন, এখন সেটা রিজলভড। তাছাড়া উইন্ডোজ আপডেটের অ্যানাউন্সমেন্ট টাইটেলস এখন সহজ ফরম্যাটে এসেছে। ডেট আর এক্সট্রা টেকনিক্যাল ডিটেইল ছাড়া ক্লিয়ার কেবি নেম আর বিল্ড নাম্বার থাকবে। মানে এখন আপডেট হিস্টরি দেখলে আগের মতো রাসায়নিক বিক্রিয়ার মতো লাগবে না। এখন এই 25S2 আপডেট ব্যাকগ্রাউন্ড পারফরমেন্স কিন্তু আরো স্টেবল করেছে। স্লিপ আর ওয়েক সাইকেলে কম ল্যাগ আর স্টার্টআপ অ্যাপস লোড ফাস্ট হয়। আর মাইক্রোসফট বলছে ড্রাইভার ইনস্টলেশন ফেইলার্স সিগনিফিকেন্টলি রিডিউসড। মানে হার্ডওয়্যার কম্প্যাটিবল ডিভাইস এখন আর আগের মতো রিট্রাই দেখাবে না বারবার। এছাড়াও ছোট ছোট কুল আপডেট নিয়ে এসেছে এবার 25S2। ফাইল এক্সপ্লোরার সার্চ আরো ইন্টেলিজেন্ট করা হয়েছে, কারণ এখানে এআই বেসড অটো সাজেশন অ্যাড করা হয়েছে। টাস্ক বার ব্যাটারি টুল টিপ এখন চার্জিং টাইম আর বাকি পার্সেন্টেজ ক্লিয়ার দেখায়। সেটিং সিস্টেম পাওয়ারে এনার্জি এফিসিয়েন্সি অ্যাড করা হয়েছে। উইজেট বোর্ড আরো রেসপন্সিভ, স্ক্রলিং এসএম স্মুথার। আর সিকিউরিটি প্যাচেস অবশ্যই আছে, নতুন উইন্ডোজ ডিফেন্ডার ইঞ্জিন আর কার্নেল লেভেল ইমপ্রুভমেন্ট হয়েছে। তবে সবকিছুই ভালো দেখালেও মাইক্রোসফট তো মাইক্রোসফটই। কিছু ইউজার বলছে আপডেট দেওয়ার পর নাকি ব্লুটুথ ডিভাইস ডিসকানেক্ট হয়ে যাচ্ছে ফ্রিকুয়েন্টলি, আর কিছু পিসি তো স্লিপ মোডে গিয়ে আর ফিরে আসছে না, রেজিস্টার দেওয়া লাগছে। আর কিছু ল্যাপটপে আপডেটের পর সাউন্ড ড্রাইভার মিসিং দেখাচ্ছে। তবে এই বাগগুলো মাইনর, প্যাচ আপডেটে ফিক্স হয়ে যাবে। তো ওভারঅল এইবারের আপডেট কিছুটা স্মার্ট বাট স্টেবল মনে হচ্ছে। এখন কারা ইনস্টল করবেন এই নতুন আপডেট 25S2? যদি আপনার এআই কাস্টমাইজেশন পারফরমেন্স দরকার তাহলে 25S2 আপনার জন্য মাস্ট ইনস্টল।
কিন্তু যদি আপনার পিসি পুরনো হয় আর শুধু অফিস আর ব্রাউজার চালান তাহলে একটু সময় দিন। আপডেট পুরো স্টেবল হলে তারপরেই ইনস্টল করুন। তবে শেষ কথা, 25H2 আপডেট আগের আপডেটগুলোর চেয়ে অনেক বেটার করেছে। তো মনে হচ্ছে উইন্ডোজ 12 এর আগাম বার্তা দিচ্ছে। সামনের বছরই হয়তো আমরা পেয়ে যাব উইন্ডোজ 12। এখন যারা 25H2 আপডেট দিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর যাই হোক, এই কথা দিয়ে আজকে ভিডিও শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হয় পরে কোনো ভিডিওতে।